হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ম্যাটপ্লটলিব নিয়ে আলোচনা করব। আমি বিগত ক্লাসগুলোতে প্লট নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন প্রকার প্লট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো ম্যাটপ্লট আমাদের ডেটা সায়েন্সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আমরা সি বন্ড দেখতে পাই, তারপরে আমরা প্লটলি নিয়ে আলোচনা করব। কেন আমরা ম্যাটপ্লটলিব বা ভিজুয়ালাইজেশনের উপর এরকম গুরুত্ব দিচ্ছি, এর প্রধান কারণ হচ্ছে আমরা যখন ডেটা সায়েন্স নিয়ে কাজ করব তখন আমাদেরকে বারে বারে কিন্তু ডেটাটাকে দেখতে হবে, এটা কোন পর্যায়ে আছে, এটাকে কতটুকু মানুষ করতে পেরেছি সেটা নিয়ে কিন্তু আমাদের তখন বুঝতে হবে। সেজন্য আমাকে বারে বারে ডাটাকে ভিজুয়ালাইজ করে দেখতে হবে। দেখি আমরা ম্যাটপ্লটলিব কিভাবে কাজ করে। দেখেন, এখানে আমি হেডিংয়ে দিয়েছি, অর্থাৎ টাইটেল যেটাকে বলে থাকি, লাইন প্লট। লাইন দেখেন এমনি করে গেল, আবার এভাবে আসলো, কেমন নদীর মতো বেকাতারা হয়ে গেল। তো যাই হোক, আমাদের কিন্তু লাইন প্লট মানে যে সোজা লাইন হবে এমনটা না। আমাদের বিভিন্ন মডেল আছে ডেটা সায়েন্সে, যেমন গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপরে লিনিয়ার রিগ্রেশন, তারপরে লাইন নিয়ে বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকব। তো যখন আমরা লাইন নিয়ে কাজ করব তখন আমাকে কি করতে হবে, লাইন প্লট ইউজ করতে হবে। সেজন্য এটা আমাদের বোঝা খুবই জরুরি। এখন আমাদের কাছে কোনো ডেটা সেট এই মুহূর্তে নেই, তবে আমরা একটা কলাম ধরে নিয়েছি এক্স এবং একটা কলাম ধরে নিয়েছি ওয়াই। আমি খুবই সিম্পল এবং সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমরা ফিউচারে খুব ডিপলি এটা বোঝার চেষ্টা করব বা আরও খুব ফাস্ট কাজ করব, তখন কিন্তু আমরা এভাবে আলোচনা করতে পারবো না। সেজন্য এখন চেষ্টা করতেছি যত সহজ করে বলা যায়। তো দুইটা কলাম নিলাম, কলাম নেওয়ার পরে এখন দুইটাকে দুইটা অক্ষ দিয়ে দিলাম। দেখেন, একটাকে বললাম যে বাবা তুমি এক্স লেভেল, আর একটাকে বললাম তুমি ওয়াই লেভেল। তাহলে দুইটা অক্ষ ধরে ফেলি। এই জায়গায় বরাবর নিচের দিকে যে অংশটা গিয়েছে সেটাকে বলে দিলাম তুমি এক্স লেভেল, তোমার নাম হচ্ছে এক্স, এবং এই বরাবর যেটা যাবে ওয়াই। ঠিক আছে, এর মধ্যে কিছু ভ্যালু আছে, দেখেন 1 2 3 4 5 10 15 13 ব্লা ব্লা ব্লা। এগুলো দেখা যাচ্ছে আবার সাজানো অবস্থায়ও নাই, আমরা যাকে অ্যাসেন্ডিং বলি আর কি। এখন এই এক্স এবং ওয়াই এর যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ আমরা কিন্তু বিস্তারিত আরো বুঝবো যখন আমরা ডেটা সায়েন্স নিয়ে আলোচনা করব। এই অক্ষের সাথে এই অক্ষের একটা সম্পর্ক বিদ্যমান আছে, এই অক্ষের সাথে এটার একটা সম্পর্ক বিদ্যমান আছে। ঠিক আছে, এই অক্ষের সাথে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের একটা সম্পর্ক বিদ্যমান আছে। তো এই সম্পর্কগুলোকে আমরা ও দিয়ে প্রকাশ করেছি। দেখেন, মাথার মধ্যে একটা গোল্লা চিহ্ন আছে, সেটাকে আমরা ও দেওয়ার কারণে এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তো লাইন প্লটটা মূলত এরকম লাইনের মতো করেই হবে। আর এটাকে প্রকাশ করার জন্য দেখেন আমি সিম্পল কিছু কোড এখানে লিপিবদ্ধ করেছি, যেটা একদম সিম্পল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই লাইন প্লটটা কিভাবে কাজ করে। অর্থাৎ আমার এখানে মেইন পয়েন্ট হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা অক্ষ থাকবে। এর মধ্যে যদি দুইটা কলাম থাকে, দুইটা কলাম নিয়ে আমরা লিনিয়ার লাইন ক্রিয়েট করতে পারি। এছাড়া আমরা মাল্টি লিনিয়ার নিয়েও কাজ করব। যখন এই সমস্ত মডেল নিয়ে আলোচনা করব তখন আপনারা, এখন যদি আমি এগুলো বলি তাহলে কিন্তু মাথা ঘুরায় পড়বেন। সেজন্য আস্তে আস্তে যাওয়াটাই কিন্তু ভালো, আস্তে আস্তে খাওয়া তো ভালোই, তাই না? এরপরে দেখেন পাই চার্ট। তো এটাও একটা চার্ট ভিজুয়ালাইজেশনের জন্য। আমরা ম্যাটপ্লটলিব দিয়ে এই পাই চার্টও ক্রিয়েট করতে পারি। এখানেও কিন্তু আমি বেশি একটা কলাম নেইনি, তবে এই ডেটার সাথে এই ডেটার একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা বোঝার জন্য আমরা একটা গোল করে কিছু একটা অঙ্কন করেছি, দেখেছেন? এই গোল এই অংশটাকে আমরা বলবো পাই চার্ট।
এই জাতীয় কোনো চিত্র দেখলেই আপনারা মনে করবেন জিনিসটা কি, পাই চার্ট। এখানে দেখেন অ্যাপেলের পরিমাণ কত, 25%। তো অ্যাপেলকে 25-এর জায়গায় কি করে দিলাম, স্থাপিত করে দিলাম। তারপর দেখেন ব্যানানাস 30, একদম 30-র মধ্যে এটাকে বসাই দিছি, আর বাকিটা কি করেছি আপনি বুঝে নেন। এখানে ফিগার সাইজ আপনি ইচ্ছা মতো আপনার ফিগার সাইজ আপনি বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা লেভেল সাইজ দেওয়া হয়েছে, পায়েটা কেমন হবে এটা কোনো ব্যাপার না, আপনি এই জিনিসটা শুধুমাত্র আমি সাইজটা নির্ধারণ করার জন্য এটা দিয়েছি। টাইটেল আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন পাই চার্টের উপরে একটা টাইটেল লেখার জন্য ফ্রুট ডিস্ট্রিবিউট এটা বর্ণনা করেছি। আর পিএলটি শো, যে কোনো চিত্র দেখতে গেলে আমাকে কি করতে হবে, পিএলটি ডট শো এই জিনিসটা লিখে দিতে হবে, সেক্ষেত্রে আমার চিত্রটা সামনে চলে আসবে। তাহলে আমি দুইটা চিত্র দেখালাম, একটা হচ্ছে লাইন প্লট আর একটা হচ্ছে পাই প্লট। এই দুইটা জিনিস দিয়ে ইন ফিউচারে আমরা কি করতে পারবো, ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারবো। এরপরে যদি আমরা যাই বার প্লট, এটা আমি দেখিয়েছিলাম বার প্লটটা কিভাবে তৈরি করতে হয়, এর আনুষঙ্গিক কিছু আলোচনা করেছিলাম। দেখেন এরকম খাম্বার মতো কিছু অংশ থাকলে কি বলবো আমরা সেটাকে বার প্লটের ভিডিওতে আমরা আলোচনা করেছি, কিন্তু ম্যাট প্লট দিয়ে কিভাবে কোডিং করতে হয় এই কোডটা রান করিনি, রান করে আসি। হ্যাঁ রান হয়েছে, সুন্দর রান হচ্ছে। এখন দেখেন বার প্লট দিয়ে কিভাবে কোডিং করতে হয়, কোডের মাধ্যমে কিভাবে করতে পারবো এটা একটু দেখাই। ওই একইভাবে আমি দুইটা কলাম নিয়েছি, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে একটা সম্পর্ক বিদ্যমান। কেমন সম্পর্ক বিদ্যমান আমরা দেখব, সাইজ নিয়ে আর আলোচনা করব না, ইতিমধ্যে অনেকবার বলেছি। প্লট পিএলটি ডট বার ফ্রুটস কোয়ান্টিটিস কালার স্কাই ব্লু, এখানে যদি রেড করে দেই তাহলে এগুলোর কালার হয়ে যাবে রেড, গ্রিন করে দিলে কালার হয়ে যাবে গ্রিন। বলেছি এই যে ফ্রুটস কোয়ান্টিটি হচ্ছে গিয়ে কি, এটা এখানে আমি একটা টাইটেল দিয়েছি, ঠিক আছে। তো এখন এই ফ্রুটস আর কোয়ান্টিটিকে আমরা দুইটাকে কি করেছি, পেয়ার করে ফেললাম। এখানে এটার সাথে এটা তো সম্পর্ক আছে, দুইটাকে আমি বুঝিয়ে দিয়েছি, তুমি বারের মাধ্যমে আমাকে এটা প্রকাশ করাই দিবা বা দেখাই দিবা। দেখেন এখানে কিন্তু এই দুইটা লেখার কারণে আমার এই বারের মাধ্যমে এটার সাথে কোয়ান্টিটি, দেখেন এটা হচ্ছে ফ্রুট, এটা হচ্ছে কোয়ান্টিটি, এর সাথে এটার যে একটা সম্পর্ক বিদ্যমান এই বারের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি। কেমন সম্পর্ক, ফ্রুট কোয়ান্টিটি প্লট শো। সম্পর্কটা হচ্ছে এখানে অ্যাপেল 25, অ্যাপেল, এই যে অ্যাপেল কোথায়, এই 25টা পর্যন্ত অ্যাপেল থাকবে, এর বেশি থাকবে না। তারপর বলা হয়েছে ব্যানানাস 30, এই 30 পর্যন্ত থাকবে, এর বেশি থাকবে না, কমও থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ যেটা আলোচনা করব তার আগে আমি এটা রান করব, সুন্দর রান হয়ে গিয়েছে। সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে বক্স প্লট। বক্স মানে বুঝতে পারছেন, অনেক সোনা দানা আপনারা রাখেন বক্সের মধ্যে, ঠিক আছে, অনেকে আবার খাবার টাবারও লুকায় রাখে। তো যাই হোক, আমরা এখানে ডেটাই লুকায় রাখি বক্সের ভিতরে। কিভাবে লুকায় রাখতে পারি দেখেন, এখানে ধরেন 4-5টা কলাম নিছি, 4টা, একটা অ্যাপেল, আর একটা হচ্ছে ব্যানানা, আর একটা চেরিস, আর একটা হচ্ছে গিয়া ডেটস। এটাকে বাংলায় মনে হয় খেজুর বলে, খুবই মূল্যবান একটা ফল। এখন দেখেন আমি একটা দিয়ে বুঝাই, সব বাকিগুলো আপনারা নিজেরা করবেন, আশা করি পারবেন। আপনারা মিন মিডিয়ানের নাম শুনছেন হয়তোবা। আমার বক্স প্লট করতে গেলে কিন্তু মিডিয়ান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স করাবো না, ইন ফিউচারে আমার স্ট্যাটিস্টিক্সের উপর অনেক ক্লাস থাকবে, তখন আমি মিডিয়ান নিয়ে খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। এখন আমি সংক্ষিপ্ত আকারে জাস্ট বোঝানোর জন্য একটু টাচ দিয়ে আমি যাব।
দেখেন এই জায়গায় অ্যাপেল আছে, শুধুমাত্র একটা জিনিসে আমি বুঝাই তাহলে বুঝতে পারবেন। এখানে কিছু নাম্বার দেওয়া আছে অ্যাপেলের জন্য, 20, 23, 22, 24, 25, 21, 22। এটাকে যদি আমি সুন্দর করে অ্যাসেন্ডিং করি তাহলে কেমন আসে? 21, 22, 23, 24, 25। এই জায়গাটায় 22 কিন্তু দুইবার বিদ্যমান। এখন বক্স প্লটের নিয়ম অনুযায়ী সর্ব ছোট অক্ষর এক পাশে থাকবে, তারপরে সর্বোচ্চ অক্ষর আরেক পাশে থাকবে, মাঝ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান। দেখি আমি যে বকবকগুলো করলাম ওইটার সাথে মিলে কিনা। তার আগে ফিগার সাইজ আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, ওইটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে টাইটেল এখানে দিয়ে দিয়েছি, এটা নিয়ে আর কিছু বলা নাই। ফ্রুট কোয়ান্টিটি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এই জায়গাটায় দেখি, আমি এখানে বলেছি 20, সর্বনিম্ন 20। দেখেন একদম 20-এর মাথার মধ্যে কিন্তু সর্বনিম্ন যে জায়গাটা আছে এটাকে Q1 হিসাবে আমরা ব্যাখ্যা করব ইন ফিউচার। কেন সেটা স্ট্যাটিস্টিক্স ক্লাসে আমি সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেব। তারপরে দেখেন সর্বোচ্চ যে মানটা আছে সেটা হচ্ছে 25। এই 25টা সর্বোচ্চ জায়গায় বিদ্যমান, এটাকে আমরা Q3 হিসাবে ব্যাখ্যা করতে পারি। আর এদের মধ্যে যে মিডিয়ান আছে, মিডিয়ানটা কিভাবে নির্ধারণ করব একটু অপেক্ষা করেন স্ট্যাটিস্টিক্স ক্লাসের জন্য। এখানে শুধু এটা বলি, এখানে মিডিয়ান নির্ণয় করতে গেলে পাওয়া যাচ্ছে 22। যেহেতু দুইটা বিদ্যমান, এখান থেকে আমরা একটিকে নিয়েছি মিডিয়ান হিসেবে। এখন যদি 22 এবং 23-এর মাঝ বরাবর যদি মিডিয়ান আসতো সেক্ষেত্রে আমরা নিতাম 22.5, 22.5। তাহলে এখানে আমার মিডিয়ান আসছে 22। তো আজকে আমার লেকচার এতটুকুই ছিল। আশা করি আপনারা ম্যাটপ্লটলিব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। তো আগামী ক্লাসে আমরা সিবোর্ড নিয়ে আসব। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।